অবশেষে বর্তমানে আমি চলে আসলাম সেই সাকরাইলের যে রত্নমালা মন্দির, সেই মন্দিরের যে বিশেষত্বটা আমি এখানকার যিনি পুরোহিত আছেন ওনার মাধ্যম দিয়ে আপনাদের কিছু তুলে ধরার চেষ্টা করব। মাগো রত্নমালা মাগো, এ কি তোমার লীলারো বাগান? রত্নমালা মাগো, এ কি বিগত অনেক দিন পর ঘুরতে বেরিয়ে গেলাম, আর ঘুরতে ঘুরতে চলে আসলাম হাওড়া শ্যামপুর থানার অন্তর্গত যে রতনপুর গ্রামে। এই রতনপুর গ্রামে মা রত্না দেবী বলে যে মা কালী আছেন, মহাকালী রূপে যিনি আবির্ভূত, এই মহাকালীর মন্দিরে চলে আসলাম। এই মহাকালীর অনেক বিশেষত্ব আছে, যে বিশেষত্বটা আমি প্রথম একদিন এসে ঘুরে গেলাম, মায়ের মন্দির বন্ধ ছিল, তো ভাগ্যক্রমে পরের দিন আসলাম। সেই অপেক্ষা করছিলাম দীর্ঘ সময় ধরে কখন মন্দির খুলবে। সেই সময় আমি পুরোহিতের জন্য অপেক্ষা করছিলাম। পুরোহিত মশাই সন্ধ্যা 6টার দিকে আসেন, তা অপেক্ষা করতে করতে ভাগ্যক্রমে সেই মন্দিরের মায়ের দর্শন পেয়ে গেলাম, মন্দির খুলে গেল। তো এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে, আমি এখানে যাদের যে যে গ্রামের যারা পার্শ্ববর্তী যারা আছেন বা এখানকার যা প্রতিবেশী আছেন ওনাদের থেকে বিভিন্ন এই মন্দির সম্বন্ধে জানতে চেয়েছিলাম। তো এই মন্দির যেটা শোনা গিয়েছে, যেটা চাঁদ সওদাগর, যিনি চাঁদ সওদাগরের আমল থেকে, যেটা অনেক 600 বছর পুরনো এই মন্দির, 600 বছর পুরনো এই মন্দির। কিন্তু এই মন্দিরের ইতিহাস যিনি জানতেন তিনি বিগত হয়ে গেছেন, ইনি গত হয়ে গেলেন, এবং পরবর্তী যারা পুরোহিত এসেছেন এই পুরোহিতের মাধ্যম দিয়ে আমি কিছু শুনতে চেষ্টা করব যে পুরোহিত মশাই যে কতটা এর বিস্তারিত বলতে পারেন। তো আমি সম্পূর্ণ ভিডিওটা একদম আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো। যদি আপনাদের সেই সৌভাগ্যটা হয় বা আমার সেই সৌভাগ্যটা হয় যে মায়ের যে লীলা, মা এখানে কী রূপে অবস্থান করেন, এখানে মায়ের বিশেষ মহিমা রয়েছে, যেটা শুনেছি এই গ্রামে কোনো দেবী মূর্তি হয় না, এই মায়ের একমাত্রই পুজো হবে। যদি লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, প্রত্যেকটা পুজো কিন্তু মায়ের সেই রূপ ধারণ করে সেভাবে মায়ের পুজো এখানে পূজা করা হয়। এখানে এই গ্রামের মধ্যে কোনো দেবী মূর্তির পূজা হয় না, এটাই এখানকার বিশেষত্ব। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেক চৈত্র মাসে যে গাজন হয়, যেটা আমাদের যে গাজন মেলা, যেটা অনেকেই আপনারা জানেন, গাজনের সময় সেই বিভিন্ন ঝাঁপ দেওয়া বা বিভিন্ন খেলা হয়, সেখানে এরও একটা বিশেষত্ব আছে। এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে পুকুরের মধ্যে, যে পুকুর আছে পাশে, সে পুকুরের কী ইতিহাস, যেখানে বলিদান হয় এবং সে নারকেল গাছ থেকে যে ঝাঁপ দেওয়া হয়, কত উঁচু থেকে সে ঝাঁপ দেওয়া হয়, সেটাও আপনাদেরকে আমি সম্পূর্ণ এখানে ভিডিওতে আমি তুলে ধরবো, যতটা পারি চেষ্টা করব। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মা রত্না দেবী বলে আপনারা কমেন্টস করতে ভুলবেন না। এতে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে, কারণ মা এখানে অলৌকিকভাবে এখানে অবস্থান করেছেন। এবং আপনারা এটা যত পারবেন আপনারা যত বন্ধুদেরকে শেয়ার করুন, তাতেও আপনাদের পুণ্য প্রাপ্তি হবে। কারণ আমি এসে এখানে আমার সাথেও কিছু মিরাক্কেল ঘটে গিয়েছে, যেটা আমি নিজেই পরীক্ষিত। যে এখানে যে মা এক সময় যে উনি এখানে ওষুধ দিতেন, মানুষ এখানে যে মনস্কামনা করে আসতো, সে মা সেখানে তখন যে কোনো রোগের জন্য হোক, যে উদ্দেশ্য নিয়ে আসতো তার জন্য উপায় বের করে দিতেন। মা এখনও অবধি সেই অবস্থায় আছে। এখনও অবধি কেউ যদি এখানে কোনো উদ্দেশ্য নিয়ে যায়, তার উদ্দেশ্যের কথা মা রাত্রিবেলা জানিয়ে দেয়। এই মায়ের অনেক বিশেষত্ব যেহেতু রয়েছে, এই মা জাগ্রত। আমি এখানে ভিডিওতে আপনারা একটা নাম্বারও দেখতে পাবেন, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই মন্দিরে আপনারা দর্শন করে যেতে পারবেন। যারা এখানে সরাসরি আসতে পারছেন না, তারা কীভাবে আপনারা ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা কমেন্টস করে জানান, এবং আপনারা এই কমেন্টসের মাধ্যম দিয়ে আপনারা মাকে স্মরণ করুন, মায়ের আপনাদের মনের কথা জানান, দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। অবশেষে বর্তমানে আমি চলে আসলাম সেই সাকরাইলের যে রত্নমালা মন্দির, সেই মন্দিরের যে বিশেষত্বটা আমি এখানকার যিনি পুরোহিত আছেন ওনার মাধ্যম দিয়ে আপনাদের কিছু তুলে ধরার চেষ্টা করব যে এই মন্দিরের মূল মাহাত্ম্যটা কী। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এই মন্দিরটা কতদিন বা মার কী রূপে পূজা করা হয় সেটা। রত্নমালা মন্দির
আজ থেকে 560 বছর আগেও সঠিকভাবে কেউ বলতে পারেন। ইনি হলেন আবির্ভূত ঠাকুর। এখান থেকে এই জায়গা ছিল জঙ্গল এবং নদীর ঘাট, এইখানে জঙ্গল থেকে উনি আবির্ভূত হয়েছেন, এটাই আমাদের শোনা কথা পূর্বপুরুষ থেকে। এবং ইনি হলেন মহাকালী। দশমহাবিদ্যার থেকেও আলাদা জিনিস, কারণ এনার মন্ত্র কোনো বইয়ে আমরা আজ পর্যন্ত পাইনি। ওখানকার পূর্বপুরুষ থেকে যে মন্ত্র সৃষ্টি হয়ে আসছে সেই মন্ত্র ধরেই আমরা পূজা করি কালী রূপে। উনি হলেন মহাকালী, রত্নমালা মহাকালী। এই হলো ঘটনা। এখানে একটা চড়ক হয় বা ঝাঁপের মেলা হয়, অনেক উঁচু থেকে ওই গাছ এখনও আছে। এই ঝাঁপের মেলা হয় চৈত্র মাসের শেষ দিনে। চৈত্র সংক্রান্তিতে একটা ঝাঁপের মেলা হয়, 3টে ঝাঁপ অনেক উঁচু থেকে হয়, বটির উপরে ঝাঁপ হয়, বটির উপরে ঝাঁপ পড়ে। এই নিয়ে অনেক মতবিরোধ এসেছে, তবুও আমরা সেই জিনিস আজও পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আইন থেকে অসুবিধা, তবুও আমরা সেই জিনিস করে যাচ্ছি। মায়ের এখানে কোনো অসুবিধা কোনো দিন ঘটেনি। উনি হলেন মহাকালী এবং ইনি যে আছেন কাল ভৈরব। উনি হলেন বিষধর, সেই সমুদ্র মন্থনকালে যে বিষপান করেছিল তা সতীকে মা বলে ডেকেছিল, সেই বিষধর যেটাই আমরা জানি। জয়া বিজয়া মায়ের ওই মানে দাসী। বাঘ হলো বাহন। আচ্ছা, বাঘটা বাহন, এরও একটা ব্যাখ্যা আমরা পেয়েছি। আমি তথ্য দপ্তরের শিল্পী, বাউল শিল্পী, আজকেই প্রোগ্রাম করে এক্ষুনি এলাম ধুলো সিমলে থেকে, হ্যাঁ ওই পালপাড়া হাই স্কুল থেকে। হ্যাঁ, আমি তথ্য দপ্তরের শিল্পী। অতএব আমরা জানি যে বাঘটা কেন বাহন হলে অনেক ব্যাখ্যা এসেছে। তা বাঘটা এই বন থেকে আবির্ভূত ঠাকুর হয়েছিল বলে তাই বন থেকে বাঘই বাহন হয়েছে। আর শুয়ে আছেন মহাকাল। মায়ের মানে দীর্ঘদিন থেকে পূজা অর্চনা চলছে। দুর্গা পূজার সময় আমাদের এখানে মায়ের আলাদা একটা জায়গা, ওইখানে ঘর বসিয়ে দুর্গা পুজো হয়। 4টে পাঠা বলিয়েও ব্যবস্থা আছে, গ্রাম কমিটি থেকে এখন দেওয়া হয়। আগে আমাদের ছিল, এখন গ্রাম কমিটির হাতে আমরা দিয়েছি। সেই 4টে পাঠা বলি হয়। কালী পুজোর রাতে একটা পাঠা বলি হয়, কালী রূপে তো পুজো হবেই। উনি হলেন মহাকালী। এই পর্যন্তই জানি। যদি আর কোনো আপনার প্রশ্ন থাকে আপনি করুন। মানে শুধু কালী রূপে না বিভিন্ন রূপে? হ্যাঁ, বিভিন্ন রূপে, কিন্তু উনি হলেন মহাকালী। মহাকালী, হ্যাঁ, মানে দুর্গাপূজার সময় দুর্গার রূপে পুজো হয়। হ্যাঁ, আর কালী রূপে পুজো হয়। মানে কালী পূজার সময় আপনার কালী পুজো হয়। হ্যাঁ, কালী পুজোর দিনেও ওই পাঠা বলি হবে, রাত্রিতে পুজো হয় অনুষ্ঠান। দুর্গা পুজোতে আবার 4টে পাঠা বলি হয়। হ্যাঁ, সেই প্রথম দিন থেকে যেমন সপ্তমী, অষ্টমী, নবমী এভাবে আছে। সন্ধি পুজোয় পাঠা বলি আছে। এবং এখানে এই গ্রামটাতে কোনো দেবী মূর্তি আজ পর্যন্ত ওঠেনি। মা যেহেতু আছেন এখানে, এর নির্দেশ আজ পর্যন্ত আসেনি। কেন না, এখানে কোনো দেবী মূর্তির পুজো হবে না। যেহেতু মা আছেন, অন্যান্য পুরুষ দেবতা পুজো করতে পারবে, কিন্তু নারী মূর্তি কোনো পুজো হবে না। মানে এটা হচ্ছে হ্যাঁ, বৈশিষ্ট্য। হ্যাঁ, এবং ঘট বসিয়ে এসে অনেক কিছু করতে পারে, কিন্তু মূর্তি পুজো করা যাবে না, নারী দেবী। এই হচ্ছে ব্যাপার। এই গ্রামটা মানে গ্রামটার যদি একটু অ্যাড্রেসটা বলেন। হ্যাঁ, গ্রামটা রতনপুর গ্রাম। এটা রতনপুর, রত্নমালার নামেই রতনপুর গ্রামটা আছে। আচ্ছা, রতনমালার নাম ছিল নি, যেটা আমরা পূর্বপুরুষ থেকে শুনেছি। উনি মহাকালী যে সেবায়ত ছিলেন অনেক দিন আগেকার, তিনি হলেন ওই চাল ধুয়ে পুজো হতো। চাল ধুতে গেছেন, এমন সময় তার একটি কন্যা ছিল 10-12 বছরের। তা ডেকেছে, ওখান থেকে কিছু প্রয়োজন ছিল, ডেকেছে। এবার বন তো চারিদিকে। যখন দেখলেন যে মেয়েটাকে ডাকছে, আসছেনি, তখন তাড়াতাড়ি এসে দেখলো যে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল বলে, এইভাবে দিনের সময়টা অতিক্রম হয়ে যাচ্ছে, 4টে বেজে যাচ্ছে, সেবা দেওয়া হয়নি। তখন বলছে, বল কোথায়, আমার মেয়ে কোথায়? তখন ওই খড়গ নিয়ে বলেছিল আজকে ভেঙে গঙ্গার জলে ফেলে দিয়েছিল। দামোদর নদী বলে শুনেছি, বেরিয়ে গেছে এক দামোদর নদী। তা তখন মা হাঁ করে দেখিয়েছিলেন, মায়ের এই বাঁ দিকে একটা ফুপি ছিল। উনি কিছু বলেননি। ওই কাল ভৈরব বলেছেন, তোর মেয়েকে গিলে নিয়েছে। বলে, কেন? আরে আমি মেয়ে, ও থাকলে তো আমাকে ভালোবাসবে না, তাই আমি ওকে খেয়ে নিয়েছি। সেই থেকেই এটা জানি। এখানে বর্ধমান রাজার জমিদান করা ছিল। বর্ধমান রাজা যখন রাজত্ব করতেন, তখন আমাদের এই মন্দিরের জন্য জমি দেওয়া ছিল। পূর্বপুরুষে সব তারা সব কোথায় উচ্ছেদ হয়ে গেছে, এখন আর নেই। এখন গ্রাম কমিটি এই মন্দিরকে সংরক্ষণ রেখেছেন, এবং এক ব্যক্তি, মহান ব্যক্তি এই মন্দিরটা করে দিয়েছেন। আমারই গ্রামের বাড়ি, প্রণবেশ কয়াল লেখা আছে, উনি করে দিয়েছেন।
যে মন্দিরটা দীর্ঘদিন স্থায়ী হওয়ার জন্যে এই পর্যন্তই জানি। এখন সব কিছুই বোঝা যায়, আমাদের রাখতে হচ্ছে, গ্রাম কমিটি রেখেছেন এবং আমরা সেবা করি এই পর্যন্তই, এইটাই ইতিহাস। যে মা এখানে মোটামুটি এই গ্রামে যেটা বিশেষত্ব হলো, যেটা হচ্ছে এই গ্রামে কোনো দেবী মূর্তি হবে না, দেবী মূর্তির পূজা না না করা যাবে না না। না। মানে কেউ যদি করতে চায় সেটা ঘট বসিয়ে করুক বা বিভিন্ন কিছু, কিন্তু এই গ্রামে কোনো দেবী মূর্তির পূজা চলবে না। এখানে সন্ধ্যায় ওই দামামা বাজানো হয়, একটু আগে বাজছিল, মানে আপনি ছিলেন কিনা জানিনি। ওই সন্ধ্যা আরতির আগে, সন্ধ্যা যখন উত্তীর্ণ হয়ে যায় তখন একটা কালা ন্যাকড়া বাজানো হতো, সেই যন্ত্র এখন নেই, এখন ঢোলে বাজানো হয়। হ্যাঁ, সন্ধ্যায় নিত্য নৈবেদ্য ওটা দিতে হবে। আর আমাদের এই 6টায় আরতি, এই আরতি দিতে হবে এই পর্যন্ত। হ্যাঁ, এই হচ্ছে বিশেষত্ব। বর্ধমান রাজার দান করা আছে, উনি করেছিলেন। আর একটা শুনিয়েছিলাম, শঙ্কর সেন নামে এক ভদ্রলোক, তিনি নাকি ইনিকে সেবা করেছেন, এইভাবেই শুনে আছে। হ্যাঁ, যতটুকু আমরা জানি। আমার নাম প্রভাত চক্রবর্তী, আমি তথ্য দপ্তরের শিল্পী। দীর্ঘদিন থেকে ব্রাহ্মণ আমল থেকে থাকি। এখন পশ্চিমবঙ্গ সরকার, মমতা সরকারের আমলেও গান গিয়ে, আজকেই আমার প্রোগ্রাম ছিল পালপাড়া হাই স্কুলে। তা আমি এই তথ্য নিয়ে একটু আনু গান লিখি, তাই মায়ের নামে একটা গান লিখেছি আমি, সেটা খানিকটা গেয়ে দিচ্ছি, গানটা শুনুন। মা গো রত্নমালা মা গো, এ কি তোমার লীলারো বাহার। রত্নমালা মা গো, এ কি তোমার লীলারো বাহার। ও মা মুন্ডমালা গলে পড়ে, মুন্ডমালা গলে পড়ে, খড়গ হাতে তীক্ষ্ণ ধার। রত্নমালা মা গো, এ কি তোমার লীলারো বাহার। শুনেছি মা পূর্বকালে, তুমি নাকি রাক্ষসী ছিলে মা। ও মা শুনেছি মা পূর্বকালে, তুমি নাকি রাক্ষসী ছিলে গো। ও মা কন্যা সন্তান নিয়েছ গিলে, চোখে জল নেই দেখি শুধু হাসির বাহার। রত্নমালা মা গো, এ কি তোমার লীলারো বাহার। লোকে তোমায় কালী বলে, ও মা জীব দেখি নাই কোনো কালে গো। ও মা লোকে তোমায় কালী বলে মা গো। ও মা লোকে তোমায় কালী বলে, ও মা জীব দেখি নাই কোনো কালে গো। ও মা বামে নিয়ে ভৈরব বলে, বামে পুরুষ ভৈরব বলে, ডাইনে পুরুষ বিষধ্বজ। ও মায়ের বাঘ বাহন আছে মাগো, মায়ের বাঘ বাহন আছে মাগো, বাঘার দেখি জয়া বিজয়ার। রত্নমালা মা গো, এ কি তোমার লীলারো বাহার। ও মা মুন্ডমালা গলে পড়ে, মুন্ডমালা গলে পড়ে, খড়গ হাতে তীক্ষ্ণ ধার। রত্নমালা মা গো, এ কি তোমার লীলারো বাহার। জয় মা। আমার নিজের লেখা গান, নিজেরই শুরু করা। আজকে গান গিয়ে আসলাম, একটু গলাটা একটু লাগছে আর কি, এক্ষুনি আসলাম। তো আপনারা বক্তবৃন্দ সবাই দেখতে পেয়েছেন যে এখানকার যে পুরোহিত, ওনার যে গুণ এবং যে মায়ের যে উনি সেবা করে যাচ্ছেন, দেখুন ওনার যে নিজের হাতের লেখা একটা গান উনি মায়ের জন্যই তৈরি করেছেন। আর পুরো গানের মধ্যে যে পুরো মায়ের যে পুরো ভূমিকাটা উনি তুলে ধরেছেন, সত্যি অসাধারণ। মানে এটা এই জগতে যে আপনাদের এই যে সাকরাইল, এই যে হাওড়া ডিস্ট্রিক্টের যে সাকরাইল জেলা, এই যে রত্নগিরি মা, হাওড়া জেলা তো শ্যামপুর থানা, হাওড়া জেলার যে সাকরাইল গ্রামটা, এইখানে দেখুন যে মায়ের যে পরম মহিমা, এটা সত্যি
আমারই আপনাদের সবারই ভাগ্য বলা চলে, আমারও ভাগ্য বলা চলে। আমি আগের দিনও এসেছিলাম, ফিরে গিয়েছি, গেট বন্ধ ছিল। আজকে এই সময় আবার আসলাম। আজকে এই সময় আমি দরজাটা খোলা পেলাম। প্রথম আমি ভিডিওটা করলাম, তখনও দরজা বন্ধ ছিল। কোনো না কোনো ভাগ্যক্রমে মা এই দরজা খুলে গেল, মার দর্শন পেলাম। সবাই আপনারা আপনাদের মনস্কামনার জন্য এই ভিডিওতে আপনারা কমেন্টস করে আপনাদের মা জয় মা রত্নগিরি বলে আপনারা লিখুন। আপনাদের প্রত্যেকের যে যেখান থেকে বসুন, দূর দূরান্ত থেকে আপনারা মায়ের এই কথাটা লিখে দিন আপনারা কমেন্টস বক্সে। আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আশা করি। আমি এসেছি অনেক দূর থেকে ছুটে, আমারও খুব ভালো লাগলো। আর আমার এই যে পুরোহিত মশাই, ওনাকে দেখে আমার পুরো প্রাণ জুড়ে গেল যে উনি এত সুন্দর, দেখেন একজন তথ্য দপ্তরের একজন শিল্পী, যিনি এত সুন্দর গান লিখে উনি গান পরিবেশন করে আপনাদের সামনে শোনালেন, এবং যার মার পুরো কাহিনীটাই আমাকে নিজে আর কিছু বলতে হবে না, যেটা ভিডিও ওনার গানের মাধ্যম দিয়েই আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়েছেন যে মা কী রূপে এসেছেন। আর বাকিটা আমরা তো ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে ছড়ক বা বিভিন্ন কাহিনী আছে, এর তত্ত্ব আছে, সেগুলো আমি ভিডিওতে পুরো সম্পূর্ণ আপনারা শেষ অবধি দেখতে থাকুন, দেখতে পাবেন পুরোটা যে কী আছে এর মধ্যে। এই হচ্ছে সেই যেখানে বলিদান করা হয়, যে পাটা বলি হয়, সেই বলিদানের স্থান। আপনারা এটা দর্শন করুন, কারণ এই সময় দুর্গাপুজো, কালী পুজো, এই সময় পুজোর সময় এখানে পাটা বলি দেওয়া হয়। তারপর আপনারা দেখতে পাবেন একটা পুকুর, যে পুকুরে ব্রাহ্মণ চাল দুতে গিয়ে তার কন্যাকে যে মা নিয়ে নেন, সেই পুকুরটা দেখতে পাবেন। এবং যে নারকেল গাছটা আমি দেখাবো, সেই নারকেল গাছটা অনেক উঁচু। সেই নারকেল গাছ থেকে যখন ঝাঁপ দেবেন তখন দেখতে পাবেন এই যে নারকেল গাছটা অনেক উঁচু, সেই নারকেল গাছ দেখুন কী দুর্দর্শ ঝাঁপ দিচ্ছে। দেখুন সব অলৌকিক লীলা এটা। কারণ এই ঝাঁপ দেওয়ার আগে, সহজে ঝাঁপ দেওয়ার আগে মায়ের একটা ইঙ্গিত আসে যে একটা চিল পাখি এসে চতুর্দিকে ঘুরে যাবে, তারপর যে এই ঝাঁপ দিতে পারবে। দেখুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা সবাইকে শেয়ার করুন, এবং কমেন্ট বক্সে মা রত্না দেবী বলে লিখতে ভুলবেন না, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। এবং আপনাদের যা দূর থেকে দেখছেন আপনারা এখান থেকে আপনাদের মনস্কামনা করুন, এখানেই পূর্ণ করে দেবেন মা। দেখা হবে আগামী পর্বে।